নবী বলেন, আমি নবীর দরুদ পড়া মাত্র আমি নবী আমার ওই উম্মতকে চিনতে পাই। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার উম্মত যদি আমি নবীর দরুদ জীবনের শেষ লগ্ন পর্যন্ত ভুলে নাই, আমি নবী ওই উম্মত মরে যাওয়ার পর আমি আমার ওই উম্মতকে ভুলবো না। উম্মতের জানাজায় মদিনা থেকে শরীক হয়ে যাব। এই জন্য ভাইরা আমার, দিলটা নরম বানাইয়া ওই নবীর উপর দুরুদ শরীফ পড়তে চাই কি চাই না? কারণ ওই নবীর দুরুদ পড়েন আমার আল্লাহ, ওই নবীর উপর দুরুদ কন্টিনিউ করেন আমার মাওলার ফেরেশতারা। ও আমার বকরি হাওরের মানুষেরা, ও আমার বারোনামির ভাইরা, এই জন্য বলি দিল নরম বানাইয়া ওই নবীর উপর আওয়াজ দিয়ে একসাথে সাথে জবান খুলে খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকিবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন, আমি তো সেই ঘরের মালিক। এই বাড়ি এই ঘরের মালিক কি আমরা? এই ঘরে খানা যার জমিদারি, পাই না তাহার হুকুম জারি। ঘরে খানা যার জমিদারি গো, পাই না তাহার হুকুম জারি। ওই আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন, আমি তো সেই ঘরের মালিক। বাজকার শহর চবিনি দর খরুশাস, ওলে দানা দরি মানা কংশাস। না বুলবুল बर वलशु तस्बीह खानेस के हर करे के तस्बीह ज़बानेस ज़िक्र हक आमद ग़ज़ाई रूह रा मरहमा मददल मजरूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম जिंदगी में बंदगी तो करना है बंदगी में जिंदगी शर्मिंदा है बंदगी में जिंदगी शर्मिंदा है मुअज़्ज़ज़ मुकर्रम मदीनतुल उलूम मुहम्मदिया सिकंदरिया कौमी मद्रासार उद्योगी ও দস্তর বন্দী উপলক্ষে আজ 14তম বার্ষিক অধিবেশন উপলক্ষে বকরিহাওর ৮ম 12 নামী মাদ্রাসা প্রাঙ্গণে 21 জানুয়ারি 2024 ইংরেজি রোজ রবিবার পেরিয়ে প্রায় সোমবার পড়েছে ওয়াজ দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা জমির উদ্দিন আনসারী সাহেব, সহসভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, মুআজ্জাজ মুকররম দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরার সমবয়সী বন্ধুগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এ ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে, আমি নালায়েককে সেই বাংলাদেশ থেকে আপনাদের এই ভারতের বকরিহাওরে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্যের সহিত শুনবার সে হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওত, ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরবাউল আজম, হাবিবে কিবরিয়া, अशराफुल अंबिया, नूरे मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुजूर पुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर উপর মহাগ্রন্থ আল কোরআন হতে ছোট্ট একখানা আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি। কোরআন হাদিসের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্যের সহিত শুনবার সে হিম্মত ও তৌফিক রব্বে করিম দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বড় ভাগ্যবান, আমরা শুধু ভাগ্যবান নয়, সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, সৌভাগ্যবান আমরা। আজকে এমন এক ময়দানে বসেছি, এমন এক প্যান্ডেলের নিচে বসেছি, তাও আবার পাশে নবীর বাগান। সুবহানাল্লাহ কোন পাশে কিসের বাগান? নবীর বাগান। আরে যেখানে
তলাবুল ইলম, মাদ্রাসায় ছোট ছোট শিশু বাচ্চারা ফজরের আগে থেকে কোরআন পড়া শুরু করে। মারহাবা কন। এখানে অল টাইম কোরআনের সবক চলে, সুবহানাল্লাহ। তাও আবার আজকে এই মাঠেই একটা জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে আসার বসার যে তৌফিক রব্বি করিম দান করেছেন, এতে করে আমরা খুশি না বেজার? আরে এমন ময়দানে তো সবাই বসতে পারবে না, জান্নাতে তো সবাই যাবে না। জান্নাতে যদি সবাই যেত তো আল্লাহ জাহান্নাম বানাইলো কার জন্য? যে কারণে এত সুন্দর মাহফিল চলতেছে, এমনও মানুষ আছে যারা অলসতা করতেছে, ঘরের ভিতরে ল্যাপটপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, আছে না নাই? যদিও বেশিরভাগ মানুষ কোরআনের প্যান্ডেলে আজকে বসে গেছে, তারপরেও কিছু কিছু মানুষ শীতকে ভয় পায়া আরামের বিছানা নিয়ে শুয়ে আছে, আছে না নাই? জানি না এই এলাকায় আছে না নাই, আমাদের বাংলাদেশে অনেক অলস আছে। যদি ডিজে গান হয়, বাংলাদেশের এক বাউল ফাউল মমতাজ যখন গান গায়, আরে জুয়ান করা বুড়া সব মমতাজের গানে যায়, নাচানাচি করে, লাফালাফি করে, আবার মাল দেয়, টাকা দেয়। যখন কোরআনের বয়ান হয়, মাদ্রাসার জন্য চাওয়া হয়, মাহফিলের জন্য চাওয়া হয়, তখন দিতে চায় 10 টাকা 5 টাকা, এমন না? আর গানের জন্য গেলে, আমাদের দেশে কনসার্টের জন্য গেলে দেয় কত জানেননি? যেখানে দিত 10 টাকা, এখানে দেয় 500 টাকা। আমাদের দেশের অবস্থা। যাই হোক, ভারতের মুসলমানরা আমি জানি নবী প্রেমী, আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী। যাই হোক, আমি দোয়া করব এই প্যান্ডেল থেকে যারা এই গভীর রজনীতে নবীর মুহাব্বতে বসে আছেন, আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এভাবে বসার তৌফিক দান করে দেন। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? দুটো হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম, মারহাবা। হাত নামান। আমরা খুশি না বেজার? ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। রাত গভীর হয়ে গেল, যদিও রাত্র গভীর, মনে করতে হবে এখন রাত গভীর নয়, মাত্র এশার নামাজ পড়ে আসছি, ঠিক কিনা? এখন মনে করতে হবে যে আমরা এশা শেষ করে মাত্র স্টেজে উঠছি খালি। ভাইরা আমার, রাত্র যত গভীর হয়, বান্দার মাওলার সাথে প্রেমের কালেকশনটা তত গভীর হয়। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? একটু কষ্ট করে যারা পিছনে আছেন একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসবেন, যারা দাঁড়িয়ে আছে তারা যেন পিছনে বসতে পারে, ওই সুযোগটা আপনারা করে দিবেন প্লিজ, দয়া করে। বাবা, নবীর মুহাব্বতে একটু আগায় বসেন সামনের দিকে। মারহাবা। এই তো আমার ভাইয়েরা কথা বুঝে, আসেন একটু আগায় বসেন। শীতের রাত চেপে চেপে বসেন, মাশাআল্লাহ। ভাইরা আমার, গভীর খেয়াল নিয়ে বসেন। রাত্র গভীর, রাত যত গভীর হয় আমার মাওলা বলেন তত আমার বান্দার সাথে প্রেম গভীর হয়, গভীর হয়, গভীর হয়। সুবহানাল্লাহ। কথা না বলি, কেউ কথা না বলি প্লিজ, কেউ কথা না বলি। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে বসি, কিছুক্ষণ সময় আমাকে দিবেন ইনশাআল্লাহ। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার, বান্দা তুমি আমার মাওলার সাথে কেমনে প্রেমের ডোরি লাগাইবা? কেমন করে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কটা গভীর করবা জানো? ভাইরা আমার, অন্তরে তাকওয়া নিয়া যদি রাত গভীরে আমার মালিকের কোনো বান্দা বান্দি একবার ডাক দেয়, আরে রাত গভীরে যদি আল্লাহকে কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, রহমান বলে ডাক দেয়, রহিম বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা তুই আমারে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোরে 70 বার সাড়া দিব। এই আমার ভাইরা,
আমার আল্লাহ কেমন দয়ার মালিক, কেমন দয়ার সাগর। বান্দা তুমি কেমন করে আল্লাহকে পাইবা জানো? আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহ জোহরেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ আসরেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ মাগরিবেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ এশায়ও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ ফজরের আগ মুহূর্তে প্রথম আসমান থেকে তাকায় থাকি আমার কুদরতি নজর দিয়া। আমার বান্দা যখন আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহকে রাত্রি গভীরে যখন তাহাজ্জুদের নিয়ত নিয়ে দাঁড়ায় যায়, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দিকে রহমত বরকত বুলন্দ করতে থাকি, বর্ষণ করতে থাকি। আয় বান্দা আয়, আমি আল্লাহ গোটা জগৎটারে সাজা দিলাম বান্দা তোর খেদমতের জন্য। ও বান্দা তুই যেখানে যা চাও তাই আমি আল্লাহ তোরে দিয়ে দিছি। আমি আল্লাহ তোরে দুইটা চোখের জায়গায় চাইলে একটা চোখ দিতে পারতাম না, আমি আল্লাহ তোরে দুইটাই দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো হাতের জায়গায় একটা দিলেই পারতাম, দুটা দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো পায়ের জায়গায় একটা পা দিতাম, আর একটা পা যদি না দিতাম তুই পঙ্গু অবস্থায় হাঁটতেও পারতি না। আমি আল্লাহ তোর যেখানে যা লাগে তাই দিয়া দিলাম, যেখানে যা লাগে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তোরে দান করলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, আমি আল্লাহ যা দেখো সব বানাইছি। আমার আল্লাহর কুদরত নিয়ে যদি কেউ গবেষণা করতে যায়, শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব হবে নাকি বলো? এ ভারতের মুসলমানেরা, এই জন্য বলি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন গোটা জগৎ বানাইলাম আমি আল্লাহ 6 দিনে, বাকি তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইলাম 10 মাস সময় লাগাইয়া। ও আল্লাহ, তুমি সব কিছু আমি বান্দা বান্দির জন্য বানাইছো, আর আমি বান্দা বান্দিকে তুমি কিসের জন্য বানাইছো? আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় পরীক্ষার হল বানায়া তোরে পাঠাইছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের শস্য ক্ষেত। আল্লাহ বলেন বান্দা বান্দি দুনিয়ার সব তোর জন্য বানাইছি, তোরে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। ও বান্দা তুই কই, তুই কই? আমি আল্লাহর দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আয়। ও বান্দা বান্দিরা, বলে পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা দুনিয়ার কোনো হলের পরীক্ষা নয়, দুনিয়ার কোনো স্কুল কলেজ বা মাদ্রাসার পরীক্ষাও নয়। এই পরীক্ষাটা আমার আল্লাহর সাথে বান্দা বান্দির প্রেমের পরীক্ষা, প্রেমের পরীক্ষা। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম। 1 নাম্বার আল্লাহ বললেন জিনের কথা, 2 নাম্বার আল্লাহ ইনসান মানুষের কথা বললেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে নাকি? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত চলবে? ও আমার ভারতের মুসলমান ভাইরা, ও আমার বকরিহারের মানুষেরা, ও আমার বারোনামির ভাইরা, আজকে এই মাহফিলে যারা বসছো, এই আজকে এই মাহফিল থেকে নিয়তকে পরিশুদ্ধ বানায় নেন। নেক আমল করবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, হারাম খাবেন না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায়েন না। ভাইরা আমার, কোরআনের সাথে যদি
সুসম্পর্ক করতে চাও, কোরআনওয়ালার সাথে সুসম্পর্ক করে নাও। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়িয়া নাও। নবী জানায়া দেয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ যদি পাইতে চাও, নবী পাওয়া পূর্ব শর্ত। আর নবী যদি পেতে চাও, তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। এই আমার ভাইয়েরা, আমার মাওলাকে পাওয়ার পূর্ব শর্ত যেমন নবী পাওয়ার পূর্ব শর্ত হলো উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। মাদ্রাসা মসজিদের সঙ্গে যদি সম্পর্কটা গভীর করতে পারো, নবী পাওয়া সহজ হয়ে যাবে। আর 1000 বছর আমল করিয়া কি লাভ যদি অন্তরে নবীর মহব্বত হুব্বে রাসূল না থাকে? ভাইরা আমার,